সব সময় চিকেনের একই রকম রেসিপি খেতে খেতে মুখের স্বাদটাই একই রকম হয়ে গেছে। তাই আজকে একটু নিয়ে চলে এলাম চিকেনের অন্য রকম রেসিপি। আজ করব চিকেন মহারানি, রোজকার চিকেনের আইটেমের থেকে একটু আলাদা। নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমাদের আজকের রান্না চিকেন মহারানি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্নার জন্য কি কি উপকরণ লাগছে। সবার প্রথমে এখানে আমরা একটা বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আদা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরপর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেব 5-6টা রসুনের কোয়া। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইবার ঝটপট করে আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিই। এখানে 1 কেজির পরিমাণ মতন চিকেন নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম টক দই আর ওই বাটা মশলাটা দিয়ে ভালো করে সবটা মেখে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। মাংসটাকে ম্যারিনেট করার সময় একটু নুন দিয়ে দিয়েছি, তারপর ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরেই রান্নাটা শুরু করছি। এইবার কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলা দিয়ে দেব, ওই এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সাথে দিয়ে দিলাম গোটা ধনে আর গোটা জিরে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন আর চিনি দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজের রঙটা সুন্দর হবে। পেঁয়াজটা লালচে লালচে করে ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটাকে এবার দিয়ে দেব। পেঁয়াজটাও লালচে লালচে ভাজা হয়ে গেছে, মাংসটা তাহলে দেওয়াই যায়। তারপরে মাংসটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণের জন্য, যতক্ষণ না মাংসর থেকে ওই লালচে লালচে ভাবটা চলে যাচ্ছে। আপনাদের আমাদের রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে হবে। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে এই সুন্দর রেসিপির ভিডিওগুলো আপনাদের ফোনে সবার আগে চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি বাটা মশলা, সাথে একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, সবটা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। দেখুন মাংসর থেকে কিন্তু এখনই অনেকটাই জল বেরিয়ে এসেছে। এইবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। চিকেনটা যেহেতু আধ ঘন্টা ধরে ম্যারিনেট করেই রেখেছিলাম তাই তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এটা ঢাকা দেওয়া থাক। এবার আরেকটা মিশ্রণ তৈরি করে নিই। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম দুধ। এই দুধটা প্যাকেটের ওই আমুল দুধ থাকে গুঁড়ো, সেটাকে গরম জলের সাথে গুলিয়ে নিয়েছি, আর সেটাকে দিয়েই এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এমনি আমুল দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এইবার এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম। শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর ওই কাজু বাদাম আর দুধের মিশ্রণটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আর তার সাথে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এইবার সবটা ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন এখনও কিন্তু চিকেনে কোনো জল দিইনি, চিকেন থেকেই কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। আর এই রান্নাটাতে জল ব্যবহারও করব না। মিক্সার গ্রাইন্ডারটায় যেইটুকু কাজু বাদাম আর দুধের মিশ্রণ বেঁচেছিল সেটাকেও দিয়ে দিচ্ছি। একটুও নষ্ট করা ঠিক হবে না, তাই না? এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব দুধ। কিছুটা দুধ রেখে দিয়েছিলাম, সেটাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। বললাম না এই রান্নাটাতে কোনো রকমের জল ব্যবহার করব না। চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছে সেইটুকুই, আর বাদবাকিটাই দুধের ওপরেই কিন্তু রান্নাটা করলাম। একটু টেস্ট করে দেখে নিই নুন আর মিষ্টির স্বাদটা ঠিক আছে কিনা। একটু নুন লাগবে, তাই একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে সবটা নেড়ে চেড়ে নেব, আর কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব, ওই মিনিট 5-এর জন্য। মাংস তো সেদ্ধ হয়েই গেছে। রান্না প্রায় শেষের পথে। নামানোর আগে ওই ভাজা মশলাটা আরেকবার দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন মহারানি। এই রেসিপিটি আপনারা পোলাও, তারপরে তন্দুরি রুটি বা এমনি রুটি, পরোটা সবেতেই খেতে পারেন। সব কিছুতেই এটি ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
আর আপনারা যদি এই রেসিপিটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও চলে আসব অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে, আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।